প্রসার দিনের কথা শুনছে, মোবাইলে শুনছে, জলসায় শুনছে, ওলামায়ে কেরাম কত কথা বলছেন, দাওয়াত ও তাবলীগের মেহনত ঘরে ঘরে মানুষের দরবারে দরবারে যা হচ্ছে। কিন্তু আফসোসের বিষয়, মানুষ যদি নিজের থেকে নিজে আমল করবো মনে করে, আল্লাহ তাকে তৌফিক দেবে। যে নিজের থেকে নিজেকে পরিবর্তন করতে চায় না, আল্লাহ তাকে পরিবর্তন করে না। কোরআন বলছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছেন, যখন কোন জাতি, যখন কোন ব্যক্তি নিজেরা নিজেদের পরিবর্তন না চায়, আমি আল্লাহ তাকে পরিবর্তন করি না। আপনাকে পরিবর্তন চাইতে হবে, তবে আল্লাহ পরিবর্তন করবে। আপনি একটা পা তুলে দেখুন মসজিদের দিকে নামাজ পড়বার জন্য, আল্লাহ দ্বিতীয় পা তোলা তৌফিক দেবে। আপনি গোনার কাজটা ছাড়ার আগে থেকে তওবা ইস্তেগফার করে নিয়ত করুন, আল্লাহ আপনাকে তৌফিক দেবে। আপনাকে চাইতে হবে, আমি নামাজি হব, আমি পরেশগার হব, আমি মুত্তাকি হব, আমি গোনার কাজ ছেড়ে দেবো, আমি দিনদার হব, তো আল্লাহ তৌফিক দেবে। এই জন্য নিয়ত হচ্ছে আসল। প্রত্যেকটা আমালের, বুখারী শরীফের প্রথম হাদিস হচ্ছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুখারী শরীফের প্রথম হাদিস কি আছে? যে প্রত্যেকটা আমাদের দারুমাদার হচ্ছে নিয়ত। আপনার নিয়তের অনুপাতে আপনি সওয়াব পাবেন। অনেক আমল করে নিলে অনেক সওয়াব পাবেন, এটা নয়। নিয়ত হতে হবে ইখলাসওয়ালা, খাস আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই যে কুরবানি গেল, কুরবানিটা কি? কুরবানিটা হচ্ছে দিলের তাকওয়া দেখছে আল্লাহ তাআলা। কোরআনে বলেছে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কুরবানির পশুর রক্ত, মাংস, গোশত, হাড্ডি আমার কাছে পৌঁছায় না, তোমাদের দিল থেকে আমি দেখি, তোমাদের দিলের তাকওয়া আমার কাছে পৌঁছায়। তোমার কুরবানির পশুটা কত বড়, কত ছোট, এইটা আসল জিনিস নয়। আসল দিলের তাকওয়া। তুমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে ভালোবেসে কতটা করছো। আজকে আমার বসাটা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, তাহলে আজকে বসাতে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে, বলে সুবহানাল্লাহ। আর যদি মনে করেন এই নাচের কালো দাওয়াত দিয়েছে আর রাতে বিরিয়ানিও আছে, না আগে তো শুধু বিরিয়ানির সময় যে বসা যায় না, তো একটু আগে থেকে যে একটু বসি, কি গো আপনার নিয়ত যদি এটাকে তাহলে হবে? নিয়ত ইখলাসওয়ালা হতে হবে। আপনি যে কোনো কাজ ইখলাসের সাথে যদি একটা খেজুর আল্লাহর রাস্তায় দান করা হয়, তো আপনি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করার সওয়াব পাবেন, বলে সুবহানাল্লাহ। আর যদি বিনা ইখলাসে কোটি কোটি টাকা দান করে দেন, অনেক নেক আমল করেন, কোনো পাবেন না। লোক দেখানোর জন্য কোনো আমল করেন, ওটা গুনাহ হবে, পুরো শিরক হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবাদেরকে, যে তোমরা কি জানো শিরকে খাফি কি? শিরকে খাফি এটা হচ্ছে পিঁপড়ে চলার থেকেও সূক্ষ্ম। বলে এটা কি না, কোনো ব্যক্তি কোনো একটা আমল করছে আর তার মনে মনে হয়ে গেছে লোক দেখানো, ভাই লোকে আমাকে মাশাআল্লাহ বাবা দিকে খুব ভালো বলবে, হ্যাঁ লোকে বলবে বিরাট ব্যাপার। এই আজকে মনে করে এই একসাথে খানা পিনা, এই মিলাদ হচ্ছে, দোয়া খায়রে মজলিস হচ্ছে, যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য ইখলাস সাথে নিয়ত করে, এর সওয়াব আল্লাহ তাআলা অনেক দিবেন, আজর অনেক দিবেন। এই ঘরের মধ্যে বরকত হবে, রহমত আসছে, ফেরেশতা বসে আছে, এর সওয়াব পাবে। কিন্তু যদি লোক দেখানো নিয়ত হয়ে যায় একটু, সব বরবাদ, সব বরবাদ। এই লোকে আমাকে ভালো বলবে, বাহাবা দিবে, লোকে নাম করবে, সব শেষ। যে কোনো কাজ, চাই আপনি হজই করুন, হজের মধ্যে একটা বড় আমালই করুন, আপনার মনে হলো লোকে আমাকে হজ থেকে ফিরে আসবো, সব হজ কমপ্লিট হয়ে গেছে, এবার ফ্লাইট ছাড়বে দু একদিনের পরে পরে, সব আসবে। যদি কেউ মনে করে আমাকে এলাকার লোকরা হাজি সাহেব বলবে, মাথায় পাঁচটা দিন কথা ভেঙে ঘুরে বেড়াবো ফড়াং ফড়াং করে, সবাই হাজি সাহেব বলে ডাকবে, সুনাম হয়ে যাবে, হজ করে নিয়েছি। লোক দেখানো আমল যদি হয়, কোনো কবুল হবে না। এই জন্য নিয়তকে সহি করতে হবে। এই জন্য বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমার নিয়তকে তুমি সহি শুদ্ধ করো, নিয়তের পরে তুমি পাবে। ইখলাসের সাথে যদি 2 রাকাত নামাজ পড়ো, সারা জীবনের নামাজের থেকে উত্তম যদি বিনা ইখলাসে পড়ো। এই জন্য নিয়ত হচ্ছে 3 রকম, আল্লাহওয়ালা বুঝু করা বলেছে। নিয়ত করকম, একটা হচ্ছে ইখলাসওয়ালা নিয়ত, আল্লাহকে রাজি খুশি করার জন্য নিয়ত। 2 নম্বর হচ্ছে বদ নিয়ত, লোক দেখানো, লোকের জন্য করা, এটা বদ নিয়ত, খারাপ নিয়ত, এটা গুনাহ হবে এবং এটা শিরক করা হবে। আর একটা হচ্ছে বেনিয়ত, কোনো নিয়ত নাই, কোনো নিয়ত নাই, সবাই করছে আমি করে দেব। আল্লাহওয়ালারা বলেন যে আমল হচ্ছে নিয়তের গুণে হয়।
মানুষ একটা নিয়তে করে তার আমলের সব হাজার হাজার লক্ষ লক্ষ নয়, কোটি কোটি গুণ মিলে যায়। এই জন্য প্রত্যেকটা আমলকে আমাদের নিয়তকে তিনবার করে যাচাই করতে হয়। আল্লাহ বলেছেন প্রথমে, মাঝে এবং শেষে। প্রথমে আমল করার আগে নিয়ত করে যেটা আল্লাহকে রাজি খুশি করার জন্য করছে, মাঝখানে নিয়তকে চেক করতে হয় যে আমার নিয়তটা ঠিক আছে তো, লোক দেখানি হয়ে যায় নাই তো, সহি শুদ্ধ হচ্ছে তো। যদি মনে হয় না আমার অন্তরে খারাপ কুবৃত্তি, শয়তানি ওয়াসওয়াসা, কুমন্ত্রণা প্রবেশ করেছে, তাহলে সঙ্গে সঙ্গে নিয়তকে চেঞ্জ করুন। শেষে আবার চেক করুন আমলের শেষে, যে আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ যেভাবে করার দরকার ছিল করতে পারি, তুমি আমাকে মাফ করে দাও, আগামীতে আরো সহি শুদ্ধ করে করার তৌফিক দান করো।